ওকে। তাহলে হচ্ছে আমাদের আগে যে বিষয়গুলো ছিল মোটামুটি চ্যানেল রেডি করা বা চ্যানেলে কাস্টমাইজেশনের বিষয়গুলো এবং হচ্ছে কনফিগারেশন যেগুলো লাগে সবকিছু আমরা রেডি করছিলাম। ভিডিওতে যেটা কাজ সেটা। কিন্তু হচ্ছে আমরা আজকে হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে ইউটিউব থাম্বনেল এটাকে কিভাবে রেডি করব বা ইউটিউব থাম্বনেলের কাজ করার জন্য আমরা ওইটা দেখব। আর ইউটিউব থাম্বনেলের বিষয়ে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই জিনিসগুলো মাথায় রাখবেন এবং হচ্ছে পরবর্তীতে মার্কেটিং এর জন্য নিজেরা প্রস্তুত থাকেন এবং অবশ্যই আপনাদের চ্যানেল বা ভিডিও লিংক বা এইসব বিষয়গুলোকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। সবাই কি ক্লিয়ার হতে পারছেন বিষয়টা? ওকে। এখানে হচ্ছে আমরা যখন ইউটিউবে থাম্বনেল মেক করতে যাই বেশ কিছু বিষয় আছে। এআই দিয়েও থাম্বনেল মেক করতে পারবেন, ক্যানভা দিয়েও করতে পারবেন, ফটোশপ দিয়েও করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, যার কাছে যেটা সুবিধা ভালো হয়। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে গেলে গ্রাফিক ডিজাইন লাগবে, আর হচ্ছে ক্যানভাতে করতে গেলে ক্যানভার প্রিমিয়ামটা লাগবে, ফ্রিতে হবে না। এআই করতে গেলে এআইয়ের হচ্ছে আপনার মান্থলি একটা সাবস্ক্রিপশন দিয়ে ফির কিনতে হবে। এই হচ্ছে যথেষ্ট সমস্যা। বেশিরভাগ সাজেস্ট করবো আপনাদের জন্য হচ্ছে বেস্ট হবে ক্যানভা। এবং ক্যানভা থেকে হচ্ছে বিভিন্নভাবে কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী যদি হচ্ছে থাম্বনেলগুলো মেক করতে পারেন এবং হচ্ছে আই ক্যাচিং যদি হচ্ছে থাম্বনেল মেক করা যায় তাহলে 100% জিনিসটা কার্যকরী হবে। এবং সেই ফাইলটাকে নামানোর পর সেটা হচ্ছে মেটা ডাটা যেটাকে বলা হয়, মানে ডিসক্রিপশনের ওইটাকে কিভাবে চেঞ্জ করা যায় সে জিনিসটা সে জিনিসটা হচ্ছে ওটা দেখবো। আর আর মেটা ডিসক্রিপশনের ওইখানে হচ্ছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে রিমুভ করার একটা সিস্টেম আছে, ঠিক আছে? সেটা যদি আমরা দেখি এখন এখান থেকে স্ক্রিন একটু শেয়ার করি। রাব্বি স্যার আস্তে একটু কথা বলেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওকে। আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করবেন, তাহলে বেটার হবে আপনাদের জন্য। আর আমরা মূলত হচ্ছে যেহেতু থাম্বনেলে যে বিষয়গুলো আছে, আমরা যদি এখান থেকে হোম পেজে আসি, ক্যানভাটা লগ ইন করার পর আমাদের ইন্টারফেস এটা কিন্তু চলে আসবে। আমরা হোম থেকে আসার পর এখান থেকে দেখবেন যে হচ্ছে কাস্টমাইজেশন একটা সেটিং আছে, কাস্টমাইজ সেটিং একটা আছে, আর মোর নামে একটা অপশন আছে। এই মোড়ে ক্লিক দিলে আপনার হচ্ছে ক্রিয়েট ডিজাইন চলে আসলো। দেন এখান থেকে হচ্ছে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো এখানে চলে আসছে, ভিডিও, লোগো বা ফেসবুক পোস্ট, ফ্লায়ার ডিজাইন। তারপরে এখান থেকে অনেক কিছু। আর প্রিমিয়ামটা সুবিধা হচ্ছে কি আপনি সব ধরনের কাজ করতে আপনার জন্য পজিটিভ বা ফিডব্যাকলি কাজে লাগবে। এখানে জাস্ট খালি আমরা যদি ইউটিউব লিখি, ইউটিউব লিখলে কিন্তু আমরা কিন্তু অলরেডি সব কিছু পেয়ে যাচ্ছি, যে ইউটিউব থাম্বনেল এবং হচ্ছে ব্যানার, তারপরে ইউটিউবে শর্টস ভিডিওগুলো, তারপরে ইউটিউব চ্যানেল লোগো এবং হচ্ছে ইউটিউবের অ্যাড, যেটা আমরা হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে যে ইউটিউবে যে অ্যাডগুলো দেই সেই অ্যাডের জন্য যে ফরম্যাটটা লাগে সেটাও তৈরি করতে পারবো। এবং হচ্ছে প্রত্যেক মোডে যে অ্যাডগুলো হয় সেটাও কিন্তু করা যায়। এই জিনিসগুলো কি আগে আপনারা কেউ রিসার্চ করছেন বা কেউ কাজ করছিলেন, এরকম কেউ আছে? ফ্রিতে হচ্ছে সবকিছু অ্যাক্সেস পাওয়া যায় না, আর ভালো মতন কাজও হয় না, এই হলো সমস্যা। এই হচ্ছে বিষয়। যাই যেটা দিক করেন দিন শেষে আমি বলবো সেটা হচ্ছে একটা আই ক্যাচিং একটা হচ্ছে থাম্বনেল হতে হবে। এই থাম্বনেলটাকে এমন একটা ভাবে তৈরি করে নিজেকে গোছাতে হবে যেটা আহ, মানে আপনার এক কথা শেষ, ওই থাম্বনেলের উপর নির্ভর করে আপনার ভিডিওটা যাতে প্লে হয়। এবং হচ্ছে শর্টস ভিডিওগুলো করার জন্য হয়তো হচ্ছে ওইখান থেকে আমরা ক্যানভা থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ওইখান নিয়েও আমরা কাজগুলো করে নিতে পারতেছি। তাহলে আমাদের হচ্ছে ইউটিউব ব্যানার আছে বা এর থাম্বনেল আছে, আমাদের হচ্ছে থাম্বনেলের দরকার। থাম্বনেলের সাইজ হচ্ছে কত দেখেন, 1280 বাই 720 পিক্সেল দেওয়া আছে। আর একটা কথা সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড কার কার আছে বলেন তো? আর অন্য কারো? ওকে।
মেন্টালি ভাবে প্রিপেয়ার নেন যে আপনাদের হচ্ছে ডুয়াল কারেন্সি লাগবে না, অনলি একটা আইডি কার্ড রাখবেন, ঠিক আছে, সাথে আইডি কার্ড রাখবেন। আর হচ্ছে ওই ডুয়াল কারেন্সি কার্ডটা অ্যাক্টিভ করতে আপনার খরচ পড়বে $11, ঠিক আছে। না, পাসপোর্ট লাগবে না, ওটাতে পাসপোর্ট লাগবে না, ওটা ইন্টারন্যাশনাল, ওটা ডুয়াল কারেন্সি। ওইটা দিয়ে হচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট এই 3টা মার্কেটিং হওয়ার পরেই আমি হচ্ছে আপনাদেরকে গুগল অ্যাডের জাস্ট একটা খালি ক্লাস নিয়ে আমি তখন টপিকটা শেষ করে দেবো। গুগল অ্যাডের হচ্ছে কিছু অ্যাডের কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা আপনারা দেখবেন। আর মানে ইনস্ট্যান্টলি হচ্ছে আপনারা হচ্ছে ডলার কই থেকে বাই করবেন, মানে বাইন্যান্স থেকে কিভাবে ডলার নিবেন তাদের কাছ থেকে, এই বিষয়গুলো নিয়ে সব কিছু এগুলো দেখে নেবেন আপনারা, ঠিক আছে। তাহলে মাথায় একটা সেট করে রাখেন, আমাদের হচ্ছে নেক্সট ডে আমাদের খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া অ্যাড থেকে আমরা হচ্ছে গুগল অ্যাডে আমরা ঢুকবো, সেটাতে হচ্ছে ইউটিউব অ্যাড থাকবে আমাদের, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি দেখি এখান থেকে, আমাদের এখান থেকে যে হচ্ছে ইউটিউব থাম্বনেলে আমরা যদি প্রবেশ করি, প্রবেশ করার পর অটোমেটিক্যালি আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসছে অলরেডি থাম্বনেলগুলো। এই থাম্বনেলগুলো থেকে আপনাকে ইউনিক কিছু থাম্বনেল নিতে হবে বা কাজ করতে হবে, যেটা যে কেউ দেখলে অটোমেটিক্যালি আপনাকে কাজের, মানে থাম্বনেলটা দেখে আর কি, মানে ভিডিওটা প্লে করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে কাজের টপিক অনুযায়ী বা আপনার প্রোডাক্ট রিলেটেড ভিডিও অনুযায়ী আপনাকে থাম্বনেলগুলোকে সুন্দর করে গোছাতে হচ্ছে। যেমন এখান থেকে এক্সাম্পল, যেমন এটা একটা থাম্বনেল দেখায়। এটা একটা জিনিস দেখেন যে অলরেডি সবকিছু ডিজাইন ডিজাইন কালার টালার সবকিছু করাই আছে, মানে সুন্দর করে একটা ডিজাইন করাই আছে। এখান থেকে খালি জাস্ট একটু মডিফাই করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাড পেজে দেই। আচ্ছা, অ্যাড পেজে দেওয়ার পরে ব্লাঙ্ক একটা চলে আসলো, এই ঘরটার ভিতর ক্লিক করে ডিলেট প্রেস করলে চলে গেল। ডিজাইনে যাব, এটাকে ব্যাগে আসি। যেমন এখানে দেখেন এই যে আমি একটা যে ডিজাইন নিলাম, এই ডিজাইন অনুযায়ী কিন্তু আবার দেখেন এই রিলেটেড ডিজাইন, টেক্সট, ফন্ট, কালার কিন্তু হচ্ছে এরকম আসতেছে। যেমন এখান থেকে হচ্ছে ভিন্ন ভিন্নভাবে ডিজাইনগুলো করা আছে। এটা একরকম ডিজাইন করা আছে, তারপর এখানে একটা ডিজাইন করা আছে। কেউ কেউ বলতে পারবে যে এটা হচ্ছে ক্যানভাতে করা? হ্যাঁ, মানে দিন শেষে আমি একটাই বলবো, আপনারা হচ্ছে আহ, যেহেতু অনেকে ফটোশপ পারেন না, ক্যানভা পারেন। ক্যানভাটা হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার একটা জিনিস। এটা প্রিমিয়াম ছাড়া কোনো অপশন নাই। যদি আপনার কাজে অ্যাক্টিভিটি যদি ভালো দেখার বা যদি সব কিছু থাকে, তাহলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে শেয়ার করতে পারি, যদি কাজে অ্যাক্টিভিটি যদি পাই আপনাদেরকে, তাহলে সেক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু সার্চ করি, নিচের দিকে আরেকটু স্ক্রল করি, বিভিন্ন রকম, যেমন এটা একটা দেখেন, মানে ইমেজটাকে কি বোঝাচ্ছে, দেন এখানে টেক্সটটা স্যাম্পল একটা টেক্সট, এবং হচ্ছে ক্রিয়েটিং এজ থাম্বনেল ডিজাইন। মানে এখান থেকে এরকম ডিজাইনগুলো নেওয়ার পর এখান থেকে আপনার মন মতন করে আপনার হচ্ছে রিমুভ করে দিতে পারেন। বুঝতে পারছেন এখন? এই ট্রিক্সগুলো আপনাকে খাটাতে হবে। আর একটা যদি এখান থেকে যদি নেই, যেমন এটা একটা নেই, মানে এরকম কিছু আকর্ষণীয় কিছু জিনিস আপনাকে ফোকাস করতে হবে, বা থাম্বনেল দেখে যাতে মানুষ বাধ্য হয় এই ভিডিওটার পিছনে ক্লিক করার জন্য।
আমার কথা কেউ বুঝতেছেন? কেউ না বুঝতে কষ্ট হলে সেটা বলেন। হ্যাঁ, আমি তো আপনাদেরকে রাস্তা দেখে দিচ্ছি ভাই। আমি কি আপনার বাসায় যা রান্না বান্না করে খাওয়াই দিয়ে আসবো বলেন? হ্যাঁ, আমি হচ্ছে শোনেন আমি বলি, আমি জাস্ট হচ্ছে মেথড গুলো দেখাচ্ছি, বিষয়গুলো শেয়ার করতেছি, সেখানে ডিজাইন করার দায়িত্ব আপনাদের, ইনফরমেশন গুলো যেমন এখান থেকে হচ্ছে উম, ধরেন যে হচ্ছে আমি অ্যামাজন, এখান থেকে যে আমার ইনফরমেশন গুলো যদি আমি একটু কালেক্ট করি, এখন ক্যানভার যে এআইটা আছে, এখানে একটা বিষয় আছে আপনাদের মাথায় রাখতে হবে। ক্যানভা যে এআইটা যেটা আছে, এই যে যেমন হোম পেজে আসে যে এখান থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে ক্যানভা এআই দেই, ক্যানভা এআইতে আসার পর এখানে আমরা ইমেজে আসি, ইমেজ আসার পর স্টাইল দেখে হচ্ছে আমরা কোন ধরনের ফরম্যাট ইমেজ চাচ্ছি সেটাকে ধরে দিতে হবে। ক্রিয়েটিভ বা হচ্ছে সিনেম্যাটিক, ক্রিয়েটিভ দিলাম আর 16:9 থাকলো। ওকে স্যার, এই কন্টেন্টগুলো দিয়ে যদি আমি সাবমিট মারি, এখন একটু অপেক্ষা করেন, দেখেন যে এখানকার ডিজাইনটা কি আসে। কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ক্যানভা তো আরো আপডেট আসছে ভাইয়া। আপনার ভিডিও এডিটিংটা যদি দেখেন যে আপনার ওই ক্যাপকাট, ফিল্মোরার যে ইন্টারফেস যেমন সব চলে আসছে। চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখে নিয়ে আসি। ইমেজ তৈরি করার এটা হচ্ছে কোয়েলবোটাকে তো চিনেন না সবাই? সাইন আপে যাব, সাইন আপ থেকে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট করি। এটার কেউ চিনেন না? র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট করে আপনাদের দেখাচ্ছি এখানে। আচ্ছা, এই হচ্ছে হোম পেজে আসলাম, পেজ টেক্সে আসলাম, ইন্টারফেসটা এরকমই থাকলো, এটা ফ্রিতেই আছে এটা। আমরা হচ্ছে এআই ইমেজ জেনারেটর আছে, অথবা হচ্ছে কিন্তু মোর অপশন থাকবে, সেখান থেকে আমরা পেয়ে যাব। আমাদের এই যে কন্টেন্টের যে টেক্সটগুলো সিলেকশন করা আছে না, এটাকে কপি করি, করার পর এখান থেকে আমরা হচ্ছে এটাকে পেস্ট করলাম, এটাকে হচ্ছে সিনেম্যাটিক দিলাম, রেশিওটা হচ্ছে 16:9। মনে রাখেন আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, যা আছে তাই দিছি না। এখন দেখেন কি খেলা আসে। বুঝতে পারছেন? ওকে, নেক্সট যদি আবার দেই, এখন বুঝতে পারতেছেন ডিজাইনের ক্ষেত্রটা কি?
সবাই কি আছেন আর নাই? কোয়েল বোর্ড থেকে হচ্ছে একটা ইমেজের হচ্ছে স্ক্রিপ্ট, র্যান্ডমলি স্ক্রিপ্ট দিয়ে একটা তৈরি করা দেখাই দিলাম। তারপর হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে এআই যেটা আছে সেটা বললাম। এখন ক্যানভাতে হচ্ছে আমরা থাম্বনেলে যে কাজগুলো করতে যাই, এখান থেকে হচ্ছে আমরা সাপোজ ধরেন যে রিলেটেড নিয়ে চাচ্ছি, অ্যামাজন গিফট কার্ড লিখলাম, গিফট কার্ডের অনেক টেমপ্লেট ডিজাইন চলে আসছে, বা যেটাই খুঁজি না কেন, যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা সার্চ করছিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সির যা যা কিছু লাগে সেই সেই জিনিসগুলো চলে আসছে। দেখেন এই ডিজাইনটাতে হচ্ছে আপনার নিখুঁতভাবে টেক্সটগুলোকে ফুটে তুলছে এবং একটা ইফেক্ট সুন্দর একটা দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে বা কাজ করতে হবে। এখানে হচ্ছে আবার ডিজাইনে যদি চাই, ডিজাইন থেকে কিন্তু এখান থেকে আমরা যেমন এটা একটা, এটা একটু লোড নিতে সময় নেবে, দেখতে পাইছেন? তাহলে হচ্ছে আপনার জিনিসগুলো কিভাবে কি করতে হবে, এমন কিছু ডিজাইন নিবেন যে ডিজাইনের সাথে হচ্ছে আপনার কাজের মিলের সাথে বা হচ্ছে ইনফরমেশনগুলো মিলে যাচ্ছে, সেম সেই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে। এটা দেখছেন? মানে আপনারা যে ফরম্যাট যে ডিজাইনটা নেবেন সেই ফরম্যাট ডিজাইনটা থেকে কোনোভাবে আপনারা এইটাতে হচ্ছে পরিবর্তন করতে যাবেন না, খালি ফন্ট সাইজটা ছোট বড় করবেন, এতটুকুই। আচ্ছা, এখন এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টের কথা আছে, যেমন এলিমেন্টে যদি যাই, এলিমেন্টের ভিতরে এখানে দেখবেন সার্চ, এখন এক্স্যাক্টলি কোন ধরনের কি লাগতেছে, যেমন হচ্ছে অ্যামাজনের হচ্ছে লোগো লাগবে। দেখেন অ্যামাজন দিয়ে লিখলাম, অ্যামাজনের গ্রাফিক্সের ভিতর সি অল করলে আমি হচ্ছে অ্যামাজনের বিভিন্ন ধরনের আইকনগুলো পাচ্ছি। বুঝতে পারছেন এখন সবাই? ওকে, এই যে যে ব্লেন্ডার বা হচ্ছে চাইলে আপনারা এখান থেকে ছবিগুলো নিতে পারেন, যেমন এই ছবিগুলো নিতে পারেন। মনে করেন যে হচ্ছে আপনি এই ছবিটাকে নেবেন, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ক্যানভাতে যাব, রাইট বাটন ক্লিক, কন্ট্রোল, রাইট বাটন ক্লিক পেস্ট অথবা কন্ট্রোল ভি। অ্যালাউ। দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এখন এই ছবিটাকে আমরা হচ্ছে সিলেকশন করলাম, চারা ছাড়া স্ক্রল বারগুলো চলে আসলো, অল্টার প্রেস করে ধরে স্কয়ার ভাবে বড় করে নেই। ইমেজটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রিমুভে ক্লিক করি। দেখেন সব চলে গেছে। ওকে, আমরা একটু আর একটু ক্রিটিক্যাল ছবিগুলো নিয়ে আসি।
চলেন এখন হচ্ছে আমরা ক্যানভাতে যে জিনিসটা দেখলাম এখান থেকে আমরা একটু আরো স্ট্রং ছবি নেই যাতে করে আপনাদেরকে আর একটু এই যে ইমেজটা আছে না এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ আমরা হচ্ছে এই ব্ল্যাঙ্ক ঘরটাতে অ্যাড পেজে ব্ল্যাঙ্ক ঘরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম আসছে না ছবিটা এটাকে হচ্ছে আমরা অল্টার ধরে কিবোর্ডে অল্টার প্রেস করে আমরা এটাকে বড় করলাম এটা হচ্ছে এই যে উপরে দেখেন বিজি রিমুভার লেখা আছে এখন দেখেন বুঝতে পারছেন ফ্রিতে কি ফ্রিতে কিছুই আসে না ফ্রিতে কিচ্ছু হয় না না তো কোয়ালিটি কোয়ালিটি খারাপ হবে কোয়ালিটি খারাপ হবে জান আপনাদের জন্য আমি আপনাদের জন্য হচ্ছে সুযোগ দিচ্ছি যে হচ্ছে যারা এখনো অ্যাক্টিভ আছেন তারা তাদের মেলটা হচ্ছে গুগল মিটে দিয়ে দেন আমি প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছি বাট সাময়িক কিছুদিনের জন্য চলবে যদি কাজের অ্যাক্টিভিটি ভালো থাকে বা দেখি যে অ্যাক্টিভ আছেন বা কাজ করতেছেন তাহলে এটা রিমুভ করবেন আর যদি কাজ না করেন তাহলে রিমুভ করে দেবো না 1 ইয়ারের জন্য হবে না এটা আমার একান্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট ভাইয়া জি ওইটা ওইটা বলে কালে ওটা ফ্রি দেওয়া হইলে আপনি 1 মাস পর সে মানুষটাকে ভুলে যাবেন বুঝতে পারছেন এটা বলে হুম, ওগুলা আমরাই সেল করে থাকি ডিজিটাল প্রোডাক্টে না টাকার কথা বলছেন তাহলে আমি দিব না আর। আগে কাজ করেন পরে হিসাব পরে দেখবো আপনি পারেন বাকিরাও তো পারে বা পারে না দুটাই আচ্ছা আপনাদের মেলগুলো দিয়ে রাখেন আমি শেষের দিকে আমি আপনাদেরকে ইনভাইট দিব আচ্ছা তাহলে হচ্ছে আপনারা এখানে দেখেন থাম্বনেলের মূলত যে বিষয়টা ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার এই জিনিসগুলোকে হচ্ছে আপনাদেরকে আলাদা আলাদা করে তৈরি করতে হবে এই যে ফন্টগুলো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা যে যে ফন্টগুলো ইউজ করছে এই ফন্টগুলোকে যেটা করবেন সেটা হচ্ছে কোনোভাবে পরিবর্তন করা যাবে না ঠিক আছে পরিবর্তন যদি করেন তাহলে সেই জিনিসটা কিন্তু আহ, এলোমেলো হয়ে যাবে আপনারা হচ্ছে অ্যাকুরেটলি কাজে লাগাতে পারবেন না ওটা এখন বুঝতে পারতেছেন আমার কথাটা আমরা হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু অ্যাকুরেটলি একটা জিনিস দেখেন এমন কিছু থাম্বনেল নিতে হবে যে থাম্বনেল গুলো দেখলে যাতে কাহিনীটা কি অথবা আমরা যে হচ্ছে এখানে শুরুতে একটা যেমন এটা কি রাইট এটাই হচ্ছে আসল কথা ভাইয়া যেমন এইটাকেও আমরা নিতে পারি যেমন এই ইমেজটাতে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করছি এটাকে হচ্ছে সিলেক্ট করে এই যে এখানে ক্রপ নামে অপশন আছে ক্রপে ক্লিক করে আমি কিন্তু ক্রপ করে নিতে পারতেছি এভাবে বা আমার সুবিধা মতন আমি ক্রপ করে নিতে পারতেছি না এরপর ডান
ওকে, এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি আমি যদি সরাই দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা এখানে রাখি, রাখার পর হচ্ছে ফ্লিপ থেকে এটা একটু ঘুরে দিলাম। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে দেখেন, এই যে এই ছবিটার নিচে হচ্ছে আপনার ব্যাক এন্ডে কোনো কিছু নাই। তাহলে এখন এটার ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, তাহলে এইটার হচ্ছে আমরা এটা যে ইমেজটা আমরা নিছিলাম, সে ইমেজটা হচ্ছে দেখি আমাদের আছে কিনা এখানে। না, হিস্টোরিতে নাই। এই যে এটা নিছিলাম। এটা হচ্ছে কপি ইমেজ। এই তো, এটাকে আমরা এখন কি করি দেখেন, কন্ট্রোল সি তে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে ডিলিট করি, এটাকে পেস্ট করি। এটাকে হচ্ছে আমি ফ্লিপ মোডে এটাকে ঘুরে নেই। এটা হরিজেন্টাল আর ভার্টিক্যাল। এটা হচ্ছে ভার্টিক্যাল আর উপরেরটা হচ্ছে হরিজেন্টাল। এটাকে হচ্ছে আমরা ক্রপ করে নিচ্ছি। এখন এখানে একটা বিষয় আছে, এই যে এটা যদি আপনার ফটোশপে যদি হইতো, এটার হিসাব আলাদা, কিন্তু এইটাকে হচ্ছে কন্ট্রোল করতে গেলে এখান থেকে অনেক কিছু বিষয় আছে, যে যে নিচে যে টেবিলটা আছে, যে টেবিলটা আমরা পাচ্ছি সেখানে অ্যাকুরেট ভাবে কিন্তু ক্লিয়ার পাচ্ছি না, তাই না? এখন যদি এটাকে রিমুভ করতে যাই, সেটারও কিন্তু একটা সমস্যা আসতেছে। এই যে এই প্রবলেমটা আসতেছে, তাহলে এখন আপনাকে একটু ভিন্ন রূপে একটু প্রকাশ করতে হবে। এখন তার আগে আমার হচ্ছে আমি ঠিক আছে, এই দুটাকে হচ্ছে আমি একটু সরে নিয়ে আসি। আপনার হচ্ছে এখান থেকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, আইডিয়া আপনাকে নিজেকে জেনারেট করতে হবে। যদি জেনারেট না করতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে হবে না। আমি কিন্তু দুইটা অবজেক্ট একসাথে সরাচ্ছি কিভাবে, কেউ কি বুঝতেছেন? আচ্ছা, এটাকে হচ্ছে দেখেন, এখন এই যে টেক্সট গুলোকে অ্যাকুরেটলি ঠিক করার জন্য সাইটে রাইট বাটন ক্লিক করার পর হচ্ছে লেয়ার আছে, লেয়ার থেকে শো লেয়ার নামে একটা অপশন আছে। এই লেয়ার থেকে হচ্ছে আমরা আমাদের টেক্সটকে এই নিনজা টেক্সটটা হচ্ছে এটার উপরে দেই। বুঝতে পারছেন এখন? এখন এটাকে একটা ডুপ্লিকেট করে নেই, এটাকে হচ্ছে ক্রপ করলাম। দাঁড়ান, এখান থেকে হচ্ছে আমি আচ্ছা, কিছু কিছু জিনিস হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে আপনাকে কেটে নিতে হবে। কন্ট্রোল ডি আপো, এটাকে ডুপ্লিকেট করি। হ্যাঁ, এখন দেখেন, এটাকে হাইড করে নেই একটু। দাঁড়ান, আমি আগে একটা জিনিস দেখি। ওকে, এখান থেকে হচ্ছে বিষয়টা একটু আলাদাভাবে প্রকাশ করা হলো। ইমেজটার নিচে যদি হচ্ছে আমি একটা কোনো ইফেক্ট বা আদার্স কোনো কিছু যদি দেই, এলিমেন্টের থেকে যদি আমি একটু হচ্ছে
বাট হচ্ছে না, এখানে একটা বিষয় আছে। টেবিলটা যদি নেই আমি, টেবিলটা সহ যদি নেই, তাহলে আমার কিন্তু হচ্ছে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আরো অ্যাডভান্স লেভেলে কাজ করা যাবে, ওটা বড় ফ্যাক্ট না। শুনেন, আমি জাস্ট খালি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, কাজের দায়িত্ব আপনাদের। দাঁড়ান, এটা কালারটা হচ্ছে, আমি এখন দেখেন, এটা যে কালারটা আছে, সে কালারটার জন্য আমি কি করব, প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে পিক আর কালার নিয়ে এই যে যে আহ, জামার যে কালারটা আছে সে কালারটা আমি নিয়ে নিলাম, আবার পিক কালার দে, আর এটার হচ্ছে আমরা কিছুটা কমাই দিলাম। ওকে, এইটাতে হচ্ছে আপনার এখন কিছু কাজ করা লাগবে। এখন কিন্তু সহজে ধরা যাবে না। আর এই ইমেজটা যেটা আছে এখন, এই যে এখানে একটা লেয়ার ভেঙে দেওয়া আছে, এটাকে এখন উপর তুলে নিয়ে আসতে হবে। উপর তুলে নিয়ে যাওয়ার জন্য লেয়ার, দেন শো লেয়ার থেকে আসার পর এটাকে উপর নিয়ে যায়। এখন বুঝতে পারছেন কাহিনীটা? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কারণ এটা যেখানে নিয়ে যায়, খালি ওই একটা জিনিস হয়নি, ওইটাকে এখন করতেছে। আহ, এইটা আর এটাকে হচ্ছে আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। তারপর এইটাকে হচ্ছে দিয়ে দেই। এইটা যে গ্রুপটা করছি এটাকে আনগ্রুপ করে নেই একটু। এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে সামনে ভাঁজে তুলে দিতে হবে। গ্রুপ, এই একটা জিনিস ফির গ্রুপ হয় না কেন? আচ্ছা, এখন লেয়ার, লেয়ারগুলোকে পরিবর্তন করে আপনাকে নিতে হবে। ঠিক আছে আপু? তাহলে দিন শেষে হচ্ছে এই যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড বা এই জিনিসগুলো, এগুলাকে নিজেকে পরিবর্তন করে নেবেন। আমি তো জাস্ট একটা একটা করে কাস্টমলি হচ্ছে কাজ করতেছি দেখে আপনারা একটু ঘাবড়ে যাচ্ছেন হয়তোবা। হ্যাঁ, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা কেটে দেই, এটার ব্যাকগ্রাউন্ডটা কেটে দেই, এগুলোর দরকার নাই, ব্ল্যাক আছে থাক।
এখান থেকে হচ্ছে দেখছেন যেটা প্রয়োজন সেটাই পাওয়া যাচ্ছে। বিষয়টা কি চোখে পড়তেছে এখন? এডিট গুলোকে একটু ঠান্ডা মাথায় করে নেবেন। এডিটিং এর ছোট্ট একটা বিষয়। আর এখান থেকে হচ্ছে আমি যে কাজটা করলাম, আপনারা এটা করতে গেলে নতুন অবস্থায় আপনাদের অবস্থা খুব খারাপ হবে। যে কোনো একটা হচ্ছে এরকম কালেক্ট করবেন, বা যে ডিজাইনটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগতেছে সেই ডিজাইনটাকে কালেক্ট করে সেটাকে কালেক্ট করে দেন হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন এখন? এখন বলেন, মাথার উপর দিয়ে রকেট গেল না কি গেল এখন? কি আপনারা কেউ কি আছেন? মাস্ট বি তো সময় লাগবে ভাইয়া। আমি বারবার বলতেছি আপনাদের কিন্তু মার্কেটিং এর জন্য কিন্তু আপনাদের চ্যানেলটা লাগবে। এবং আমি হচ্ছে আহ, একটা সাইট দেখাই দিব আপনাদের ইউটিউবের জন্য হচ্ছে ভিউ অথবা সাবস্ক্রাইব গুলো কিভাবে নেবেন, কিছু টাকা ইনভেস্ট করে। এবং অল টাইম ওইটা দিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফলোয়ার থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু নিতে পারবেন। আর হচ্ছে আর মাথায় রাখেন আমরা কিন্তু ফাইনালি কিন্তু গুগল অ্যাডে কিন্তু পা ফেলবো। গুগল অ্যাডে হচ্ছে আমাদের ক্যাম্পেইন মাস্ট বি দরকার। কারণ আমরা বাংলাদেশের কন্টেন্টে কাজ করব না, বাইরের দেশের কন্টেন্টে কাজ করব। যে কন্টেন্ট যে কান্ট্রিনে করব সেই কন্টেন্টের জন্য আমাদের একটা কার্ড লাগবে, সেই কার্ড অ্যাপ্লাই করব, করে আমরা সামনের দিকে কাজগুলো করব। বুঝতে পারছেন? আর আমার হচ্ছে দেখি আমার পিসিতে দুই একটা হচ্ছে সেভ করা আছে, ওটা বের করে দিব। আপনারা হচ্ছে যে এখান থেকে থাম্বনেল মেক করার জন্য, এআই থাম্বনেল মেক করার জন্য অনেক ওয়েবসাইট আছে। যদি মনে করেন যে আমি পরিশ্রম করব না, তাহলে হচ্ছে এই যে কন্টেন্টগুলো দিয়ে আপনি সাবমিট মারে দিলে আপনাকে হচ্ছে একটা থাম্বনেল মেক করে দিবে। আচ্ছা, আপনারা দুইজন আমাকে শুধু মেল দিছেন। ওকে, ঠিক আছে, আমি বলে দি ইনস্ট্যান্ট আপনারা থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। আপডেট মডিউলটা নিয়েন, আপডেটের হচ্ছে কিছু জিনিস আমি অ্যাড করতেছি, ওইটার সাথে ফির আলাদা নতুন আরো ব্যাচ শুরু হচ্ছে, সব কিছু ওইটা নিয়ে নেব। আর আমি হচ্ছে অলরেডি যেটা করতেছি আর কি, আলাদা একটা গ্রুপই থাকবে, আলাদা একটা গ্রুপ থাকবে যে গ্রুপে হচ্ছে ওখানে সবাই থাকবে, শুধু এই অ্যামাজনের উপর যারা যারা কাজ করতেছে তারাই শুধু থাকবে। এবং ওই গ্রুপে হচ্ছে আরো কিছু আপডেট নিয়ে আসতেছে আপনাদের। এটা আহ, বেশি দিন নাই, এটা শেষ হয়ে যাওয়ার পর ওইখানে আপনারা অল টাইম সাপোর্ট প্লাস অ্যাক্টিভ সব কিছুই ওইখান থেকে এনি টাইম পেয়ে যাবেন। আর হ্যাঁ, হ্যাঁ পাবেন ইনশাল্লাহ। ওইটা তো ওইটা বাদ দিয়ে তো অল টাইম তো আমি আছি, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাক্টিভ আছি বলতে জীবিত আছি আর কি, আমার তরফ থেকে আমি চেষ্টা করব। আমি আপনাদেরকে একটাই সোর্স ভালো মতন ক্লিয়ার করে দিব। আহ, সেটা হচ্ছে যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ক্যাম্পেইনটা যদি মোটামুটি যদি আয়ত্তের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনাদের হচ্ছে বেশি কষ্ট করতে হবে না। আর এই যে ক্যানভাটা আপনাদেরকে দিলাম না, না ফেসবুকে আমরা করব না।
নেহি ভাইয়া, ফেসবুকে আমরা করব না, আমরা একটু ভিন্ন রূপে একটু করব, সেটা দেখাই দিব। আর এই যে ক্যানভার যে অ্যাক্সেসটা দিছি এটার থেকে আপনারা হচ্ছে প্রফেশনাল একটা ওয়েবসাইট মেক করতে পারবেন। এটার থেকে আপনারা চাইলে এটাতেও ক্যাম্পেইন চালাতে পারবেন, আবার চাইলে হচ্ছে সরাসরি ইউটিউবের মাধ্যমেও আমরা ক্যাম্পেইন চালাতে পারবো নির্দিষ্ট ব্যক্তিদেরকে টার্গেট করে। আর কাস্টম অ্যাডের কিছু কাজ শিখাই দেবো আপনাদের, যাতে ভবিষ্যতে আপনারা একটা কাজে লাগাতে পারেন। এই যে কোর্সটা আপনারা করতেছেন এটা আহামরি কোনো বড় ধরনের কোনো প্যারাদায়ক কোনো কাজ নাই। কাজগুলো ছোট ছোট, কিন্তু হচ্ছে টেকনিকগুলো অনেক বড়। টেকনিক যদি কাটাতে পারেন আর হচ্ছে অ্যানালাইসিস করাটা যে শিখতে পারেন, আর নির্দিষ্ট হচ্ছে টার্গেটেড অডিয়েন্সদেরকে হচ্ছে যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা আছে। আমি মাঝে মধ্যে ট্রাই করব আপনাদের হচ্ছে এক্সট্রা, যদি সম্ভব হয় চেষ্টা করব আর কি। অতটা কথাও দিচ্ছি না, কিন্তু চেষ্টা করব। সেটা হচ্ছে বিটুবি লিড জেনারেশনের একটা ছোটোখাটো একটা পার্ট দেখাই দিব, যে টার্গেটেড অডিয়েন্সদেরকে নিয়ে এক্সট্রা মেল মার্কেটিং গুলো কিভাবে করবেন। আর পিন্টারেস্ট ইনস্টাগ্রামে তো মার্কেটিং আছে, ওইটার হচ্ছে আপনার ওই মানুষগুলোকে কিভাবে টার্গেটেড করবেন, মার্কেটিং করা যায়, বা কিভাবে ফলো আপ করা যায়, বা তাদের আন্ডারে যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে মার্কেটিং করা যায় সেই জিনিসটা। বুঝতে পারছেন? হুম। দিলেন তো একটা কনফিউশনের মধ্যে ফালায়। মানে টপিকের কথা বলতেছেন না হচ্ছে এটার কথা বলতেছেন? আহ, এখন দেখেন, আমি দেখেন আপনারা তিনজন এখন অ্যাক্টিভ আছেন, বাকিরা হচ্ছে কি হয় যে ভিডিওগুলো দেখে, আচ্ছা দেখুক। এখন মূল বিষয় হচ্ছে তিনজনের মধ্যে দেখবেন যে একজন খুবই ভালো করতেছে আর বাকি দুজন খুবই খারাপ করতেছে। কেননা ওই যে টেকনিক আইডিয়া, আপনার হচ্ছে ওই যে ক্যাম্পেইনটা সেট আপ করা বা মার্কেটিংটা করা, আর আপনাদের অবশ্যই পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো বাধ্যতামূলক ঠিকঠাক রাখতেই হবে, না হলে কিন্তু মার্কেটিং এর দিকে লস হয়ে যাবে কিন্তু আপনাদের। হুম। আপনার তো আছে, কিন্তু বাকি দুইজনের তো নাই, বা আরো যারা আছে তাদের তো নাই, তাদের তো করতে হবে, তাই না? আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার গুগল অ্যাডটা আপনাদের দরকার। ঠিক আছে? গুগল অ্যাডটা দরকার। গুগল অ্যাডটা কাজ শিখতে পারলে আপনাদের হচ্ছে ভবিষ্যতে এটার জন্য হোক বা অন্য যে কোনো কিছুর জন্য হোক, গুগল অ্যাডে আপনি হচ্ছে নিজে একবার অ্যাডটা দেখে দেখেন ভিতরে, তারপর আপনি নিজে বলবেন যে আমি জীবন আর ফেসবুকে কোনোদিন অ্যাড রান করব না। হ্যাঁ, একটা মনে রাখেন যে হচ্ছে একটা রিক্সা চালকও কিন্তু ফেসবুকে পাওয়া যায়, কিন্তু হচ্ছে আর একটা রিক্সা চালক কিন্তু হচ্ছে ওই যে গুগল অ্যাডে কিন্তু হচ্ছে সহজে পাবে না কিন্তু। হ্যাঁ। আর হুম। ইনস্টাগ্রাম, ইউএস এর আলাদা কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে, পরে বলবো না। ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট আর লিঙ্কডইন, এই তিনটা থাকলে আর হচ্ছে গুগল অ্যাড সম্পর্কে ধারণাটা একটু গুছিয়ে যদি ক্যাম্পেইন শুরু করেন, আশা করি হবে একটা কিছু। আমি সব দিকেই আছি ভাইয়া। আমি বেশিরভাগ কন্টেন্ট রাইটিং, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি, তো আমাকে সব জায়গায় থাকতে হয়। প্যারা নিয়েন না, এতটুকু বলতেছি, প্যারা নিয়েন না। আহ, আপনাদেরকে হচ্ছে এটা শেষ হয়ে যাওয়ার পর যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে ওই গ্রুপটাতে শুধু অ্যাক্টিভ করে নিয়ে নেব, আর সাপোর্টগুলো তো ইনশাল্লাহ আছে।